অনেকে বলেন ১২ মাসি গাছের কোনো রকম গুরুত্ব থাকে না। অনেকে বলেন ১২ মাসি গাছ বলতে কিছুই হয় না। আপনাদের আজকে একটি প্রমাণ দেখাবো যে একদিকে গাছে যেমন ফল হারভেস্ট করার মতো হয়ে গেছে, অন্যদিকে গাছে আবার নতুন করে ফুল আসছে পুনরায় আবার ফলের জন্ম দেওয়ার জন্য। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হলো ১২ মাসি সবেদা গাছ কিভাবে আপনারা চিনবেন। ১২ মাসি সবেদা গাছ আনলে আপনার কি কি সুবিধা হয়, ১২ মাসি সবেদা গাছের বৈশিষ্ট্য, সর্বোপরি সবেদা গাছকে কিভাবে পরিচর্যা করবেন সেটা নিয়ে আসুন আজকের একটা বিস্তারিত আলোচনা করি। না স্কিপ করে কন্টিনিউ করুন। প্রিয় দর্শক, আমরা খুব আপডেট মানুষ। বর্তমান সময়ে এসে আমরা চাই যে কোনো জিনিসকে অত্যন্ত শর্টে করতে, অত্যন্ত দক্ষভাবে করতে, নিপুণভাবে করতে। আর ছাদ বাগান কেন পিছিয়ে থাকবে? আর তার জন্য আমাদের দরকার সবসময় আপডেটেড গাছপালা। আপডেটেড গাছপালা অর্থাৎ গ্রাফটিং গাছ, থাই প্রজাতির গাছ, যেগুলোতে ছোট গাছ অবস্থায় ফল ধরে, ফুল ধরে এবং সারা বছর এক কথায় ফল ফুল আসে। আর ঠিক তেমনি আমার ছাদ বাগানের যে গাছটি দেখতে পাচ্ছেন, এই গাছটিও কিন্তু একটি ১২ মাসি সবেদা গাছ। কেন বলছি ১২ মাসি সবেদা গাছ? আসুন এবার দেখিয়ে দিই। প্রথমে দেখুন গাছটাতে সবেদা প্রায় হারভেস্ট করার মতো পরিস্থিতি তৈরি হয়েছে এবং অনেক পরিমাণ সবেদা আছে। যদিও আমার গাছ অন্যদের গাছের থেকে হয়তো কম, কিন্তু যা আছে যথেষ্ট পরিমাণ আছে। এই যে সবেদাগুলো আছে না, দেখতে পাচ্ছেন? আর এই নিচের দিকে দেখুন, এখান থেকে দেখুন যে সবেদা আসছে। দেখুন আবার কিন্তু সবেদা গাছের ফুল আসছে। এটাই হলো ১২ মাসি সবেদা গাছের বৈশিষ্ট্য। দেখুন এখানে দেখুন, ১২ মাসি সবেদা গাছ বলতে এটাকে বোঝায় যে একদিকে গাছে যেমন ফুল আছে, অন্যদিকে গাছে তেমন কিন্তু যথেষ্ট হারভেস্টিং করার মতো ফলও আছে। তাই প্রিয় দর্শক বন্ধুরা, অবশ্যই আপনারা যারা গাছ নেবেন তারা গ্রাফটিং বা থাই প্রজাতির গাছগুলো নেবেন। থাই প্রজাতির গাছগুলোর বৈশিষ্ট্যই হলো এটা, আপনাকে সারা বছর অন্তত বছরে ৩ বার আপনাকে ফুল ফল দেবেই। এই যে সবেদা ফলগুলো আসছে, এই সবেদা ফলগুলো আগামী দিনে কিভাবে পরিচর্যা করতে হবে, কিভাবে বড় করে তুলতে হবে, কিভাবে আপনি হ্যান্ড পলিনেশন করবেন, যেহেতু আমি একটু সবেদা গাছের হ্যান্ড পলিনেশনে বিশ্বাসী, হ্যান্ড পলিনেশন করবেন সেটা নিয়েও আমি আপনাদের অবশ্যই এই ফুলগুলো নিয়েই কিন্তু অনেক তথ্য জানাবো। এর পাশাপাশি আপনার ছাদ বাগানের যে সবেদাগুলো আছে, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে সবেদাগুলো আছে, এগুলো যদি হারভেস্ট করার মতো হয়ে যায় আপনি হারভেস্ট করে নিতে পারেন। হারভেস্ট করার উপযোগী হলে গাছের থেকে কোনো লাভ নেই, ঝড় হলে পড়ে যাবে, পাখিতে নষ্ট করে দেবে। তাই আপনার ছাদ বাগানের সবেদাগুলো যদি হারভেস্ট করার মতো হয়ে যায়, যেমন এই সবেদাটি, এটি কিন্তু হারভেস্ট করার উপযোগী হয়ে গেছে। এখানে সামনে আরও কিছু সবেদা আছে যেগুলো হারভেস্ট করা যাবে, এগুলো হারভেস্ট করে নেওয়া যায়। গাছের উপর থেকে চাপ কমিয়ে দিলে পরবর্তী যারা লাইনে আছে, তো ওয়েটিং লিস্টে আছে, যেমন আমি এই যে ফুলগুলোর কথাই বলতে চাইলাম, এগুলো কিন্তু ওয়েটিং লিস্টে আছে। এগুলো আবার কিন্তু নির্দিষ্টভাবে বড় হয়ে উঠবে এবং এর যে শক্তিটা, সেই শক্তিটা এই গাছটি কিন্তু আবার ভাগ পাবে, এখান থেকে কিন্তু ফলগুলো বড় হয়ে উঠবে। গ্রাফটিং চারা গাছ কিনলে এমনভাবেই গাছে ফুল আসে, ফল আসে এবং এগুলোই হলো ১২ মাসি গাছের বৈশিষ্ট্য। আমার কাছে শুধু সবেদা গাছ বলে এই গাছটি নয়, সমস্ত প্রজাতির গাছগুলোই কিন্তু আমার কাছে গ্রাফটিং এবং ১২ মাসি গাছ, এগুলোই কিন্তু ছাদ বাগানের জন্য বেস্ট। আপনি যেখান থেকেই কিনবেন না কেন, আপনি ১২ মাসি গ্রাফটিং গাছগুলোই কিনবেন। এখন প্রায় মে মাস শুরু হয়নি, আজকে কিন্তু এপ্রিল মাসের একদম শেষ তারিখ। এই এপ্রিল মাসের একদম আজকে শেষ তারিখ এবং আগামীকাল ১লা মে। তো এই একদম মে মাসের একদম শেষ পর্যায়ে এসে দেখতে পাচ্ছেন, মানে এপ্রিল মাসের একদম শেষ পর্যায়ে এসে আমার গাছ ভর্তি যেমন সবেদা আছে, অপরদিকে তেমনি প্রচুর পরিমাণ ফুলের দেখা কিন্তু পাওয়া যাচ্ছে। এই দুটো কম্বিনেশন করে গাছগুলোকে পরিচর্যা করা কিন্তু একটু টাফ, কারণ ফুল আসলে অনেক রেস্ট্রিকশান থাকে, আপনারা জানেন। বেশি জল দেওয়া যায় না, খাবার দেওয়া যায় না, অন্যদিকে গাছে অলরেডি খাবার দেওয়া আছে, ফলগুলো বড় হচ্ছে এবং পাশাপাশি মাঝে মাঝে ফাঙ্গিসাইড কীটনাশক দিতে হয়। তো এইগুলো কম্বিনেশন করে
গাছগুলোকে পরিচর্যা করার মাধ্যমে কিন্তু অনেক আপনাকে টেকনিক বুঝে রাখতে হয়। শুধুমাত্র 12 মাসই গাছ আনবেন, ফুল আসবে, ফল হয়ে যাবে এমনটি নয়। পরিশ্রম সবচেয়ে বড় জিনিস, আপনাকে পরিশ্রম করতে হবে। তাই প্রিয় দর্শক বন্ধুরা, যারা জানেন তারা সবেদা গাছের পরিচর্যাটুকু করবেন, যারা জানেন না তাদেরকে বলি এই সময় একদম হালকা ডোজের খাবার আপনি দিতে পারেন, তবে সেটা স্প্রে ফর্মে, যেমন বোরন, পটাশ এই ধরনের খাবারগুলো। এছাড়া গাছের গোড়াতে পটাশ দিতে চাইলে লাল পটাশ গুলে কিন্তু আপনি অল্প করে দেবেন, বেশি জল দেবেন না, তবে জলও কষ্ট কোনোভাবেই দেওয়া যাবে না। মনে রাখবেন গাছে কিন্তু ফল আছে, ফলগুলো ঝরে পড়বে। তাই সবেদা গাছের প্রচুর পরিমাণ পরিচর্যা জানতে, বুঝতে, পরিচর্যা সম্পর্কে অবগত হতে সমস্ত ধরনের তথ্য আমার এই যে ছোট্ট ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। আপনারা ভিডিওগুলো দেখুন, যদি মনে হয় স্যাটিসফাইড হয়েছেন ভিডিওগুলো দেখে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন এবং আশা করি আমি যে তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরেছি অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক ইন্টারেস্টিং তথ্য, যে তথ্যগুলো আপনাদের ছাদ বাগানে সবেদা গাছের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। ধন্যবাদ।